আসসালামু আলাইকুম। রাজবেরি পাই বিডি.কম এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। সো আজকের এই নতুন এই ভিডিওটিতে আমরা দেখাতে যাচ্ছি যে কিভাবে আপনার রাজবেরি পাই বোর্ডটাকে একটা সার্ভারে পরিণত করবেন, যেখানে আপনি চাইলে ওয়ার্ডপ্রেসটাও ইনস্টল করতে পারবেন। তো এর জন্য যেটা করতে হবে, প্রথমে আপনাকে এই অপারেটিং সিস্টেম যেটা আছে সেটা তো নিশ্চয়ই আপনার ইনস্টল করাই আছে, থাকার পরে আপনাকে এই আইপি অ্যাড্রেসটা জানতে হবে। এটা জানার সহজ উপায় আপনারা নিশ্চয়ই জানেন যে আপনাদের রাউটারে যখন যেই যেই ওয়েবসাইট যেই যেই ডিভাইস কানেক্টেড আছে ওটা দেখলে আপনি দেখতে পাবেন যে আপনার ডিভাইসের আইপিটা কত। তো আমার ডিভাইসের আইপি ছিল এটা। আমি এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম এসএসএইচ ইয়েতে এসএসএইচ এনাবল করে যেই ইউজার পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা আমি এখানে দিচ্ছি রাজবেরি পাইয়ের। এবং এটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এই টার্মিনাল কিন্তু বা কনসোল কিন্তু এদের সুন্দরভাবে কাজ করছে। করার পরে এখন আমার যে কাজটা সেটা হচ্ছে, আমি যদি এখানে সার্চ দিই যে রাসবেরি পাই ওয়ার্ডপ্রেস, এতটুকু লিখে সার্চ দিলে গুগলে আমরা এই যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে রাসবেরি পাই বিডি রাসবেরি পাই .কম এ, সেখান থেকে কিন্তু আমরা এটা দেখতে পাবো। তো আমাদের যেটা করতে হবে, এখানে সবকিছু বলা আছে বিস্তারিত, আপনারা পড়ে নেবেন অবশ্যই। তো আমরা যেটা করব যে ফার্স্টে আমরা অ্যাপাচিটা ইনস্টল করে নিব। আমরা যে নিচ্ছি অ্যাপাচি ইনস্টল করে, অ্যাপাচি ইনস্টল করার পরে আমরা যখন আমাদের এই আইপিতে যাব, অথবা আমরা যদি এখানে সরাসরি এভাবেও লিখি রাসবেরি পাই লোকাল ডট লোকালও যদি দিই, সরি লোকালও যদি দিই, তাও কিন্তু আমাদের সার্ভারটা ওপেন হবে। দুইভাবেই করতে পারি, সরাসরি আমরা আইপি দিয়েও করতে পারি অথবা এই ডট লোকাল লিখেও করতে পারি। সো অ্যাপাচি সার্ভারটা ইনস্টল হয়ে গেলে আমরা দেখতে পাবো আমাদের এখানে একটা এইচটিএমএল index.html টা কিন্তু চলে এসেছে, ঠিক আছে। আমরা দুইভাবে করতে পারি, সেটা আমি দেখাচ্ছি একটু পরে আপনাদেরকে দুইভাবে কিভাবে করা যায়। যখন এটা ইনস্টল হয়ে যাবে তখন কিন্তু আপনি আর এখানে এই যে এই দিস সাইট ক্যান বি রিচড এই মেসেজটা পাবেন না, সুন্দরভাবে লোড হয়ে যাবে সার্ভার। ইনস্টল কমপ্লিট অ্যাপাচি। এবার যদি আমরা একটু এটা লোড দিই তাহলে আসবে, আসছে না। তাহলে আমরা এখানে দেখি আসার কিন্তু কথা, হ্যাঁ এটা আসার কথা, তবুও কেন আসছে না এটা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, আমরা এটা দুইভাবে দেখতে পারি, এভাবেও দেখতে পারি, আবার চাইলে আমাদের যে আইপিটা আছে, এই যে আমাদের যে আইপি অ্যাড্রেসটা, এই আইপি অ্যাড্রেসটা একটু কপি করে নিলাম, নেওয়ার পরে যদি এখানে পেস্ট করি চলে আসার কথা। আচ্ছা, সো এই রাসবেরি পাই লোকাল এটা কাজ করছে না, এটা দেখতে হবে আমাদের কেন কাজ করছে। যাই হোক, তো আমরা আইপি অ্যাড্রেস দিয়ে চেষ্টা করি, দেখেন চলে এসেছে। তার মানে কি আমাদের রাসবেরি পাই, আচ্ছা আমি এই মুহূর্তে যেই বোর্ডটা ইউজ করছি সেটা কিন্তু রাসবেরি পাই 02W। অনেকে হয়তো জানবেন 02W টা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। রাসবেরি পাই 02W, এই যে এই বোর্ডটা, হ্যাঁ এই যে আমাদের ওয়েবসাইটে দেখতে চাইলে এটা হচ্ছে এটা। সো এই মূলত আমরা আজকে এই মুহূর্তে যে সার্ভারটা বানিয়েছে আমাদের ওয়েবসাইট, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো এটাতে, সেটা কিন্তু এই বোর্ডে, হ্যাঁ এই বোর্ডের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস এটা ইনস্টল করবো। সো আমি এটা বলেই রাখলাম আপনাদেরকে। আচ্ছা, এবার আসি, আমাদের এবারের কাজ হলো আমরা এটাকে ডিলিট করে দেবো এই ফাইলটা। হ্যাঁ, এই ফাইলটা ডিলিট করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদেরকে এখানে যে এই কমান্ডটা যদি লিখি, তাহলে এবার আমি রিফ্রেশ দিলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু থাকার কথা না। ও আচ্ছা, সরি, এটা এটা শুধু লিস্টটা এসেছে। এই যে আমরা যদি আচ্ছা, এখানে আরেকটা জিনিস দিয়েছে যে আমরা এটা দেখবো না, আমরা এটা ডিলিট করে দিব। ডিলিট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে এই কমান্ডটা দিতে হয়। এই কমান্ডটা দিলেই কিন্তু এটা কি হবে, ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এটা ডিলিট আপাতত না করি, না করে এখানে রাসবেরি পাই .কম এর যেই আপনার ইনস্ট্রাকশন, এটাও যদি আমরা মানি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই যে এখানে দিলে আমরা এটাকে কিছু একটা রাইট করতে পারবো। সো আমরা এটা দিলাম, তারপরে দেখতে পাচ্ছেন এই এইচটিএমএলটা কি আসছে, ওয়ার্নিং ক্যানট ওপেন ডিসপ্লে।
আচ্ছা, যাই হোক, আমাদের এখানে আমরা যদি আবার যাই, এখানে যদি যাই এবং ls অল দিই, তাহলে দেখতে পাবো যে এখানে কি কি ফাইল আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু index.html ফাইলটাও কিন্তু আছে। সেক্ষেত্রে আমাদের কিন্তু সুডো মাউস প্যাড যদি না কাজ করে, তাহলে আমাদেরকে ন্যানো দিয়ে কাজ করতে হবে, যেটা হচ্ছে না। তার মানে আমাদেরকে এখানে ন্যানো লিখতে হবে, ঠিক আছে? ন্যানো ন্যানো যখন লিখলাম, তখন কিন্তু আমরা এই যে এইটার মধ্যে যেই যেই ইয়েগুলো আছে সব কিন্তু আমরা পেয়ে গেলাম। আচ্ছা, যাওয়ার পরে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই কমান্ডটা এখানে দিয়ে দিতে পারতাম, বাট এটা আমরা দিব না, না দিয়ে আমরা ডিলিট করে দিই, যেহেতু আমাদের এটা দরকার নেই। সো আমরা এই যে ডিলিট করে দিলাম এই ফাইলটা। এবার যদি আমি রিফ্রেশ দিই, দেখতে পাচ্ছেন এখানে কোনো ফাইল নেই, এই সার্ভারটা কিন্তু একদম ফাঁকা হয়ে আছে। হ্যাঁ, এখন আমরা যেটা করব যে এই পিএইচপিটা ইনস্টল করে ফেলবো। এটা পরে করলেও হয়, বাট আমি এখনই করে ফেলছি। এটা করার পর আমরা একটা index.php এরকম একটা ফাইল আমরা ক্রিয়েট করব, ঠিক আছে? সো এখানে পিএইচপি ইনস্টল হোক। আমরা যেটা লক্ষ্য করলাম, পিএইচপি 8.2 অর্থাৎ লেটেস্ট ভার্সনটা এখানে ইনস্টল হয়ে গেছে। এবার আমরা যদি এই কমান্ডটা ইউজ করি, তাহলে আমাদের এটা এখন কাজ হবে না, যেহেতু আমাদের ন্যানো দিতে হবে। আমরা এটাতে যদি ন্যানো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটা শুধু ফাইল এসেছে। তো এটা এখন এখানে আসেনি, কারণ হচ্ছে আমরা এটা এই কমান্ডটা মানে এই কোডটা আমরা এখানে লিখলাম। লেখার পরে আমরা এটাকে কন্ট্রোল এক্স এবং ওয়াই দিয়ে এটাকে সেভ করে যদি আমরা এবার যদি রিফ্রেশ দিয়ে, দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড লেখা এসেছে। এখানে যদি আমি যদি অন্য কিছু লিখি, সেটাও কিন্তু আসবে। ধরুন এখানে আমি লিখলাম যে রাসবেরি পাই বিডি, মনে করুন আমি লিখলাম রাসবেরি পাই বিডি, সেটাও কিন্তু এখানে আসবে। এবার আমি এই যে আমাদের সার্ভারটা লোড দিলাম, দেখতে পাচ্ছেন রাসবেরি পাই বিডি চলে এসেছে। অর্থাৎ এখানে আপনি যে কোনো কোড লিখলে সেটা চলে আসবে। আচ্ছা, এবার নেক্সট কাজ হচ্ছে আমাদেরকে এবার যেটা করতে হবে, অ্যাপাচি সার্ভারটা রিস্টার্ট দিয়ে দিলাম আমরা। আচ্ছা, এখন বলছে যে আপনি যদি চান যে আজকের ডেট কত সেটা দেখতে চান আপনার সার্ভারের টাইম অনুযায়ী, সেটাও কিন্তু আপনি পারবেন। সেক্ষেত্রে আপনাকে কি যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যেতে হবে, যাওয়ার পরে এখানে আপনি দিয়ে দিলেন, দেওয়ার পরে এটা সেভ করে আবার দিলেন। এবার যদি আপনি করেন, দেখতে পাচ্ছেন এই যে আজকের ডেট হচ্ছে এই যে এটা। আজকের ডেটটা কিন্তু এখানে টাইম সহ চলে আসলো। এটা সার্ভার টাইম, অবশ্য আপনার যে বোর্ডে যে টাইমটা সেট করে সেটাই আসবে। আচ্ছা, এরপরে আপনি যদি চান যে পিএইচপি কোন ভার্সন কি দিয়ে কি ইত্যাদি বিস্তারিত দেখতে চান, সেটাও কিন্তু সম্ভব। তার জন্য যেটা করতে হবে, আপনি যেখানে চলে আসলেন, আসার পরে সরি আমার এটা জানি না কি কারণে কাজ করছে না। সুডো ন্যানো ইন্ডেক্স দেওয়ার পরে আমরা এখানে এই সবগুলো যদি ডিলিট করে ফেলি। হ্যাঁ, ডিলিট করে আমরা যদি আমাদের সরি গেল কোথায় এটা। আচ্ছা, এই কোডটা যদি দিই, তাহলে পিএইচপি ইনফো কিন্তু আমরা দেখতে পারবো। হ্যাঁ, এই যে এবার আমরা দিচ্ছি, এই যে দেখেন আমাদের একদম লেটেস্ট ভার্সন, আজকের সর্বশেষ যে ভার্সন পিএইচপি 8.2.7, এই ভার্সনটা কিন্তু আমাদের রাসবেরি পাই 0W তে চলছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটা লিনাক্সে চলছে, অপারেটিং সিস্টেম এটা লিনাক্স, এবং কোথায় কি বিস্তারিত সব কিছু কিন্তু আপনি এখানে ইজিলি পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে আপনার সার্ভার নেমটা দেখতে পারবেন, এটা রাসবিয়ান অপারেটিং সিস্টেম চলছে সেটা দেখতে পারবেন। এখানে মোটামুটি বিস্তারিত যা যা আছে আপনি আপনার র্যাম অথবা অন্য ইয়েগুলোতে যেভাবে দেখেন এক্স্যাক্টলি সেম ভাবে দেখতে পাবেন। এবার আমরা যেটা করব, মাইএসকিউএলটা ইনস্টল করে ফেলবো। ঠিক আছে, এখানে আমরা দিলাম মাইএসকিউএল, এটা এবারে ইনস্টল হচ্ছে। এটা আপনারা জানেন মাইএসকিউএল কি জিনিস, এটা হচ্ছে একটা ডাটাবেস। এটা ইনস্টল না করলে আমরা এই মুহূর্তে অবশ্য চাইলে দেখতে পারবো, আমরা স্ট্যাটিক যে কোনো HTML টেমপ্লেট কিন্তু আমরা এখানে চালাতে পারবো, বুটস্ট্র্যাপ বলেন যে কোনো একটা সেটা চালাতে পারবো। বাট আমরা চাচ্ছি যে একদম ডাটাবেস চালাই। হ্যাঁ, সেই ফাঁকে আমরা দেখি কোনো ফ্রি টেমপ্লেট পাই কিনা, তাহলে সেটা আমরা টেস্ট করে দেখাতে পারি আপনাদেরকে যে হ্যাঁ এটা চলবে। আচ্ছা, যেহেতু এটা হয়ে যাচ্ছে, তো আমরা ডাইরেক্ট ওয়ার্ডপ্রেসই আপনাদেরকে
ইনস্টল করে দেখাই কিভাবে আপনি রাসবেরি পাই 0W তে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। আচ্ছা, কিছুক্ষণ সময় নিয়ে আমরা দেখতে পেলাম যে আমাদের মারিয়াডিবি ডাটাবেস মাইএসকিউএল এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এবার এখানে যেটা কমান্ড, যেটা ইনস্ট্রাকশনে বলছে যে আমরা এবার একটু চাইলে অ্যাপাচিটাকে একটু রিস্টার্ট করে নিচ্ছি। যেহেতু এটা ইনস্টল হয়েছে আমাদের, ব্যাস এবার আমরা রিস্টার্ট করে নিলাম। করার পর এখানে বলছে আমাদের এই যে এইখানে যত যা আছে এই index.php এটাকে আমরা ডিলিট করে ফেলতে, যেহেতু আমরা এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে যাচ্ছি। তো আমরা যেটা করলাম এই কমান্ড অনুসরণ করার কারণে পুরোটা ডিলিট করে আমরা ক্লিন করে ফেললাম। ক্লিন করে এবার আমরা ওয়ার্ডপ্রেসের যেই ফাইলটা সেটা আমরা এটা এই এই ইয়েতে আমরা এবার ডাউনলোড করবো। যে দেখুন এই যে লেটেস্ট .tar.gz এটা কিন্তু ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, এই ওয়ার্ডপ্রেসটা এবার ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হচ্ছে কিভাবে দেখতে পাচ্ছেন, যে 70% 20% কিন্তু ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড যখন ফুল হয়ে যাবে তারপরে এটাকে আমরা এক্সট্রাক্ট করে ফেলবো। এক্সট্রাক্ট করে ভিতর থেকে ফাইলগুলো বের করবো। তার জন্য আরো কমান্ড আছে, দেখতে পাচ্ছেন একের পর একে একে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা এটাকে যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে আমরা এক্সট্রাক্ট করে নিব। এক্সট্রাক্ট করে নিলাম। এখন এটা হচ্ছে, আমরা যদি এখানে রিফ্রেশ দিই দেখতে পাবেন হাবি যাবে অনেক, মানে এইখানে পুরো ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাবে। এক্সট্রাক্ট হয়ে গেলে তখন এটা একটা ফোল্ডারে, আচ্ছা দেখতে পাচ্ছি এই যে দেখুন এই ফোল্ডারটা কিন্তু এই এক্সট্রাক্ট হয়ে এখান থেকে বের হয়েছে। তো আমরা এবার যে কাজটা করতে পারি, আমরা এটাকে আমরা এই সম্পূর্ণ ফাইল, অর্থাৎ এখানে যত ফাইল আছে এই ফাইলটাকে মুভ করে সামনে নিয়ে আসতে পারি। অর্থাৎ একদম এই যে রুট ফাইলে আমরা এখান থেকে এই ফোল্ডার থেকে বের করে এই রুটে নিয়ে চলে আসলাম, যেন আমাদের রিফ্রেশ করার সাথে সাথে এটা এখানে এভাবে শো করে। দেখতে পাচ্ছেন এই কমান্ডটা দেওয়ার পরে কিন্তু এটা হয়ে গেছে। এবার আমরা যেটা করব, ওয়ার্ডপ্রেসের দুইটা ফোল্ডার আমরা ডিলিট করে ফেলবো। একটা হচ্ছে এই ফাইলটা ডিলিট করব, আর এই যে এই ওয়ার্ডপ্রেস ফাইলটা ডিলিট করব। এটা আপনারা হয়তো এভাবে এখন দেখতে পাবেন না, কারণ আমি এখন রিলোড দিলে ওই মেইন জিনিসটা চলে আসবে। আচ্ছা, এবার আমরা ডিলিট করে দিলাম। দেখতে পাচ্ছেন সব কিন্তু চলে গেছে। হ্যাঁ, এখন যদি আমরা এই যে এটা দিই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে কি কি ফাইল বিদ্যমান আছে। আমি যদি এখন দিই যে sudo ls, তাহলে দেখতে পাচ্ছেন এই যে এই ফাইলগুলো কিন্তু আমাদের এখানে আছে। অর্থাৎ আমরা এই দুইটা ফাইলকে ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা আর এটাকে কিন্তু ফেলে দিয়েছি, ডিলিট করে দিয়েছি। আচ্ছা, ওকে, এবার আমরা যেটা করব, একটা পারমিশন দিয়ে দিতে হবে যাতে করে আপনার ফাইলগুলো চেঞ্জ করতে পারি। তো এই জন্য এই যে চেঞ্জ ওনারশিপ অফ অল দিস ফাইল টু অ্যাপাচি ইউজার্স, যাতে করে আমরা এটাকে এবার কিন্তু আমরা ইচ্ছা মতো এখানে ফাইল চেঞ্জ ইত্যাদি করতে পারবো। এই কমান্ডটা না দিলে কিন্তু এটা চেঞ্জ হবে না, আপনি যত চেষ্টা করেন। দেখতে পাচ্ছেন এই যে চলে এসেছে। আসার পর আমাদেরকে এবার দিতে হবে কন্টিনিউ। এখন কিন্তু আমরা অন্য সার্ভারে যেভাবে কাজ করি, আমাদের cpanel বা ইত্যাদি, সেইভাবে কিন্তু এটা কাজ করা যাবে। আচ্ছা, তার আগে যেটা করতে হবে, আমরা যদি এখানে এই পর্যন্ত যাই, দেখতে পাচ্ছি আমাদের ডাটাবেস নামটা যাচ্ছে। এখন আমাদের একটা MySQL যেহেতু অলরেডি ইনস্টল হয়ে আছে, এবার আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এই জন্য আমরা এই এখানে দিলাম এই কমান্ডটা দেওয়ার পরে বলছে একটা রুট পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো আমরা যেটা করতে পারি যে এখানে এন্টার ফর নান, যদি আমরা কিছু না দিতে চাই তাহলে আমরা এন্টার করলাম পারপাস। এরপরে আমাদের বলছে এরপরেরটা হচ্ছে যে সেট রুট পাসওয়ার্ড, তো আমরা দিলাম ইয়েস। আচ্ছা, এরপরে আবার যেটা বলছে চেঞ্জ রুট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড। আচ্ছা, চেঞ্জ রুট পাসওয়ার্ড আমরা দিলাম হচ্ছে এখানে বলছে কি যে এন্টার কারেন্ট পাসওয়ার্ড ফর রুট, এন্টার ফর নান প্রেস এন্টার। আচ্ছা, সেট রুট পাসওয়ার্ড যখন দিয়েছি তখন আমরা দিলাম ইয়েস। এরপরে চেঞ্জ রুট পাসওয়ার্ড যখন, তখন আমরা দিলাম কি নো। এবার রিমুভ অ্যানোনিমাস পাসওয়ার্ড, তো আমরা দিলাম ইয়েস, আবার দিলাম ইয়েস, আবার দিলাম ইয়েস,
প্রিভিলেজ টেবিল নাও দিলাম ইয়েস। এবার দেখতে পাচ্ছি অল ডান। অল যখন ডান হয়ে গেল তারপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এইটাকে এই কোডটাকে চালাতে পারি। চালানোর পর দেখতে পাচ্ছেন যে এন্টার পাসওয়ার্ড আসলো। আচ্ছা, বাই দ্য ওয়ে আমরা কিন্তু কোনো পাসওয়ার্ড তখন দেইনি, না দেওয়ার ফলে আমাদেরকে এখানেও আর পাসওয়ার্ড দেওয়া লাগলো না। এবার আমরা যেটা করব, আমরা ডাইরেক্ট এন্টার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কিন্তু এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করে ফেললাম, যে ডাটাবেসটার নাম কি ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ আমরা এই যে ডাটাবেসটা ক্রিয়েট করেছি এই ওয়ার্ডপ্রেসটাই কিন্তু আমাদের এখানে বলবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, এভাবে যখন আমাদের সব হয়ে গেল, এবার আমরা যেটা করতে পারি, আমরা এইটাকে দিয়ে দিতে পারি। আচ্ছা, এখানে ইওর পাসওয়ার্ড এটা কিন্তু আমাদের চেঞ্জ করা দরকার ছিল, যাই হোক, তো আমরা দিইনি। দেখি এটা কাজ করে কিনা। এবার আমরা ফ্ল্যাশ প্রিভিলেজ দিয়ে দিচ্ছি। সরি, এই যে এবার কিন্তু হয়ে গেছে। এবার আমরা এটাকে বলছে যে একবার রেজিস্টার দিতে, আমরা রেজিস্টার ছাড়াই দেখি কাজ হয় কিনা। সো এখানে আমরা দিলাম হচ্ছে ধরেন রুট, যেহেতু এখানে ছিল রুট। আচ্ছা, আর পাসওয়ার্ড যেহেতু আমরা দেইনি, আমরা এটা খালি রাখি, দেখি কাজ হয় কিনা। যদি না হয় তাহলে আমরা ইওর পাসওয়ার্ড যেটা এখানে দেওয়া আছে এটা আমরা দিতে পারি। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ওইটা যেহেতু আমরা ইওর পাসওয়ার্ড দিলাম, সো এটা কিন্তু আমাদের নিয়ে নিয়েছে। এইবার আমরা চাইলে একটা ওয়ার্ডপ্রেস সাইট, সো আমরা দিলাম হচ্ছে টেস্ট সাইট। আমরা এখানে দিলাম অ্যাডমিন ইউজার নেম এবং দিলাম 1 2 3 4 5। আমরা কিন্তু এটা এখানে যে কমান্ড দিয়েছে যে এটা রিবুট করে নিতে বলছে, আমরা দেইনি। তারপর দেখি কাজ করে কিনা, করার কথা। যাই হোক, এবার আমরা একটা ইমেল দিলাম, ধরুন example@email.com, একটা ফেক ইমেল দিলাম। এরপর আমরা যদি ইনস্টলে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দরভাবে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেল। অর্থাৎ আমাদের রাসবেরি পাই 02W এ কিন্তু অলরেডি আমাদের একটা ওয়েবসাইট রান হয়ে গেছে। কারণ আমরা অ্যাডমিন দিলাম 1 2 3 4 5 দিয়ে আমরা এন্টার করলাম। আমরা অলরেডি কিন্তু আমাদের ড্যাশবোর্ডে এন্টার হয়ে গেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এই যে এখানে আমাদের এই যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু অলরেডি শেষ, এবং আমরা দেখতেই পাচ্ছেন আমাদের রাসবেরি পাই 02W এখন একটা ওয়েবসাইট, একটা লাইভ ওয়েবসাইট কিন্তু রান হচ্ছে ইজিলি। ঠিক আছে, এবং মোটামুটি স্পিডের দিক থেকে বলা যায় খারাপ না। আচ্ছা, সো এবার এই জিনিসগুলো আমরা করে ফেলেছি অলরেডি, এখানে আমাদের করার কিছুই নেই এখানে। আচ্ছা, এইখানে একটা বিষয় বলি, এই জিনিসটা কেন লাগবে, এই জিনিসটা এবার আপনাকে দেখাই যে এটা কেন তারা দিয়েছে। আপনি যখন এই পোস্টে যাবেন, পোস্টে যাওয়ার পরে এখানে যখন ক্লিক করলেন সুন্দর আসছে। ঠিক আছে, দেখুন ইউআরএলটা কিন্তু তেমন একটা সুন্দর লাগছে না। বাট আপনি যদি এখান থেকে পার্মালিঙ্কে যান, পার্মালিঙ্কে যাওয়ার পরে এই যে পোস্ট নেম, অর্থাৎ ইউআরএলটা আপনার পোস্ট নেমের উপর হবে, তখন কিন্তু দেখবেন এটা অনেক ক্ষেত্রে কাজ করবে না। যেমন আমি আবার যদি এই স্যাম্পলকে চলে যাই, দেখুন নট ফাউন্ড আসছে। কারণ কি, এই আমরা ইউআরএলটা কিন্তু এখানে পোস্ট নেম হিসেবে দিয়েছি। হ্যাঁ, আবার যদি আমরা একটু এখানে দেখাই পেজ বলেন বা পোস্টে যদি যাই, এবার যদি আমরা এখানে ভিউ ডিটেলসে যাই, দেখুন নট ফাউন্ড আসতেছে। এটা কেন? কারণ আমাদেরকে এবার ইউআরএলটা কনফিগার করতে হবে। এর জন্য যেটা করতে হবে, আমাদের এই যে এই অ্যাপাচি রিরাইটটা এনেবল করতে হবে। যখন আমরা এটাকে এখান থেকে বের হয়ে যাই। আচ্ছা, এবার আমরা বের হয়ে গেছি। আমরা সিডি দিয়ে একদম রুটে চলে যাই, আমরা এটাকে ক্লিয়ারও করে ফেলি। আমাদের কাজ যেহেতু শেষ, এবার আমরা অ্যাপাচি রিরাইট দিলাম। অ্যাপাচি রিরাইট দেওয়ার পরে এবার আমাদেরকে যেটা করতে হবে, এই ফাইলটাকে আমাদেরকে এডিট করতে হবে। স্টিল আমরা যে রিফ্রেশ দিচ্ছি, দেখুন হ্যালো ওয়ার্ল্ড নামের এই পোস্টটাতে আমরা ঢুকতে পারছি না এই পার্মালিঙ্ক চেঞ্জ করার পরে। বাট আমরা যদি স্ট্রাকচার এখানে দিই, স্টিল দেখতে পাবো, বাট এটা দিলে আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এইটার সমাধান হচ্ছে আমরা এই ফাইলটাকে আমাদেরকে একটু এডিট করে দিতে হবে। এডিট কিভাবে করতে হবে, আমরা এই ফাইলে গেলাম, সুডো মাউস প্যাড যেহেতু দিয়েছি, সো এটা কাজ হবে না।
আমাদেরকে এখানে ন্যানো লিখতে হবে। আমরা এখানে লিখছি ন্যানো। ন্যানো দেওয়ার পরে আমরা দেখতে পাবো এই ফাইলটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর আমরা যেটা করব, আমরা এটা আমরা এইখানে চলে যাই, আমাদের এই ইনস্ট্রাকশনে চলে যাই। এখানে দেখতে পাচ্ছি বলছে অ্যাড ফলোইং লাইন আফটার 1, অর্থাৎ প্রথম লাইনের পরেই এটাকে এনশিওর উইথিন এটা। আচ্ছা, অর্থাৎ প্রথম লাইনের পরে, অর্থাৎ এই যে 1 নাম্বার লাইন যেটা আছে, সরি হয়ে গেল, অর্থাৎ আপনার যে এই যেখানে যেটা 1 নাম্বার লাইন যেটা আছে, 1 নাম্বার লাইন কোনটা, এই যে এখানে কিন্তু আমাদের এটা কি করতে বলছে, টেস্ট করতে বলছে। সো আমরা দিলাম টেস্ট করে, দেওয়ার পরে এই যে এভাবে দিয়ে রাখলাম এবং এটাকে আমরা সেভ করে দিলাম। কন্ট্রোল এক্স ওয়াই, কন্ট্রোল এক্স দিলাম, এরপরে ওয়াই দিলাম, তারপর সেভ করে দিলাম। দেওয়ার পরে এবার আমাদেরকে সার্ভারটা রিস্টার্ট দিতে হবে, কারণ স্টিল এটা দেখুন কাজ করবে না। আমরা যখন রিস্টার্ট দেব এরপরে কিন্তু এটা কাজ শুরু করবে। এই যে আমরা অ্যাপাচি সার্ভারটা রিস্টার্ট দিয়ে দিলাম, এটা রিস্টার্ট হওয়ার পরে এই যে ব্যাস, এবার কিন্তু এটা ইজিলি কাজ করবে, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আপনি যে কোনো ইউআরএল এ যাবেন, এটা ইজিলি সুন্দরভাবে কাজ করবে, দেখতে পাচ্ছেন। এই যে এখন আপনি ইউআরএল চেঞ্জ করেন, যাই করেন, কোনো সমস্যা নেই। এখন আর নট ফাউন্ড দেখাবে না এবং আপনি স্যাম্পল পেজ যেটাতে ঢুকতে পারবেন। এরপর আপনি যে কোনোটা এখন আপনি চেঞ্জ করেন পারমালিং, কোনো সমস্যা নেই। এখন আপনি সবভাবেই কিন্তু আপনি যে কোনো পেজ ভিজিট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে এখন যেমন এখানে স্যাম্পল পেজ আসছে। আমরা যদি পোস্টে যাই, কোথায়, এই যে পোস্টে যদি যাই, যে হ্যালো ওয়ার্ল্ড পোস্ট আসছে, এখানে যেতে পারবো। আমরা এটা দিয়ে যদি এবার এখানে এভাবে দিই, তাহলে আমরা যদি রিফ্রেশ দিই দেখতে পাবো। রিফ্রেশ দিলে আমরা এই যে এভাবে দিতে পারতেছি। মোটামুটি এখানে সব রকম কাজ এখন করবে, আর কোনো বাধা বিপত্তি নেই। আচ্ছা, এরপরে আমরা যদি নেক্সটে যাই, দেখতে পাচ্ছি যে আমাদের কাজ শেষ। এখন আমাদের এই সার্ভার কিন্তু সুন্দরভাবে চলছে। এবার আপনি চাইলে যে কোনো একটা ওয়ার্ডপ্রেসের থিম আপনি ইনস্টল করে আপনার হুবহু অন্যান্য ওয়েবসাইটের মতোই কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন আপনার ইচ্ছা খুশি। এখানে আর কোনো বাধা থাকছে না, সুন্দরভাবে কিন্তু এই ওয়েবসাইট রান হচ্ছে। আচ্ছা, পরবর্তীতে আমি দেখাবো যে কিভাবে এটাকে আপনি অনলাইনে শো করাবেন পুরো ওয়ার্ল্ডের মধ্যে। এর জন্য একটা ডেডিকেটেড আর একটা ভিডিও বানিয়ে আমরা এটা দেখাবো ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন এবং raspberrypi.com এর সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।